বাজে তো নাইটি দোকানে যাবো বলে এসছি, অনেকটা আগে থেকে এসে দাঁড়িয়ে রয়েছি। দেখো ভোটের জন্য প্লাকার্ডে গলিগুলো ভর্তি, হাওয়া দিচ্ছে, দেখতে কত সুন্দর লাগে। দেখছো কত প্লাকার্ড। এই গলিটাই ভালো নয়, এই গলিটাই ভর্তি বিজেপি আর শঙ্খ চিহ্ন। তো ছেলে ঘুমাচ্ছে, ওর বাবা আছে, একাই এসছি। আমার বরকে গিয়ে দেখা হবে। এই রুমটাকে সেদিন আমি ঢুকিনি। চুন চুন কাপড়গুলো ভালো। আমি বলি একটু ভিডিও করে নিই। ওই রুমটা সেদিনে ঢুকেছিলাম, এই রুমটা ঢুকিনি। সম্বলপুরি নামবো। এই তিনটা ভালো লাগবে। আসতে পারিনি। এই যে একটা গোডাউন দেখো না, কোনটা লুবো না লুবো খুঁজে পাই। ক্যামেরা করে নিয়ে যান। আসলাম আর দেখো এই যে যাওয়া এসেছিল, সে কি দিল, এই যে দার্জিলিং বেড়াতে গিয়েছিল, এটা নিয়ে এসছে সোয়েটার। তো চলো একবার একটু দেখিয়ে দিই। এইটাই যে ছেলের জন্য এই সোয়েটারটা, আর এইটা আমার জন্য। এগুলোকে কি বলে জানি না, এই যে গোলা দিয়ে গলিয়ে দেয়, দুদিকে ঝাপুর ঝুপুর ঝুলে, ঠিক আছে এইগুলো। তো ভালোই হয়েছে, তবে কটকে তো শীত খুবই কম। একবারে অতিরিক্ত শীত পড়েনি। তো চলো এখন ছাদে যাব, গাছগুলো একটু জল দিয়ে আসবো, ঠিক আছে। আর ও এখনও ঘুমাচ্ছে, ওর বাবা চলে গেছে, ডেকে দিয়ে গেছে, এখনও ঘুমাচ্ছে। তো আর ওই নাইটি একজন নিয়ে গেল, সে দেশ নিয়ে যাবে আর কি, বিক্রি করবে, সেখানে নিয়ে গিয়ে। তো যেন অনেকটাই টাইম গেল। তো চলো সন্ধে দিতে হবে। এই যে ছেলেকে ডাকলাম, আসলো না। গাছগুলো এই যে জল দিয়ে দিয়েছে, একটু ছড়ি ছড়ি জল দিয়েছি, পাতাগুলো ধুয়ে দিয়েছি। এই গাছটার গোড়ায় এখনও মাটি দিতে হবে। তো বড়মশাইকে একটু বললে ভালো হতো, অনেকগুলো কুঁড়ি ধরেছে, কী জানি ফুটবে কি না। তো বড়মশাইয়ের ফাঁকা ছিল আজকে, মাটির একটু ব্যবস্থা করতে পারলে ভালো হতো। মাটিগুলো জল দিতে গিয়ে ধোয়া হয়ে গেছে। যা আজ 8:17, জায়ের বাড়ি এসেছি। জায়ের বাড়ির কাছেই একটা মন্দির আছে, ওখানে ঠাকুরের জন্মদিন ধরেছে আজকে, ওখানে প্রসাদ খাওয়াবে। তো ওই জন্য চলে এসেছি। আর বড়মশাইয়ের জন্য হচ্ছে যে ওবেলা চাল নিয়ে রেখে দিয়েছি। আর গিয়ে দেখি কিছু করবো, একটা আলু ভাতে দেওয়া আছে। এই যে শুনতে পাচ্ছি না জানি না। তো চলো যাই। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? গুড মর্নিং। আর এখন কটা বাজে? এখন 10:24, 10:30 বাইরেই যায়। তো আজ কী বার? আজ বৃহস্পতিবার, যতটা সম্ভব আজকে পূর্ণিমা। তো যাই হোক, তো দেখো এই যে রেডি সেডি হয়ে গিয়েছিলাম ছেলেকে আনতে, কিন্তু আবার 5 রাস্তা থেকে ঘুরে পালিয়ে এসেছি। ভাবলাম দেখি বড়মশাইকে একবার ফোন করি, কাজ দিল কি না। তো ফোন করলাম যে কাজ দেয়নি। বলে তাহলে আনতে যাওনি? আমি বলি এই যাচ্ছি। বলে তাহলে পালিয়ে যাও, আমি যাচ্ছি আনতে। ওই জন্য ঘুরে পালিয়ে আসলাম, কী আর করবো। তাই এই যে নিচ থেকে 20 টাকা হাতে করে নিয়ে গেছিলাম, 20 টাকার সবজি আনলাম, পটল আর উচ্ছে, ঠিক আছে। তো সমস্ত কাজকর্মই সেরে নিয়েছি। ঠাকুর পুজো স্নান ঠাকুর পুজো করে খেয়ে দিয়ে বেরিয়েছিলাম রেডি হয়ে। কিন্তু এই যে সকালে উঠেছি, বাট এই যে এতগুলো কাঁচা হয়েছে তো আজকে,
অনেকগুলো কাজ হয়েছে, তো যার কারণে এতটা দেরি হয়ে গেল। নইলে খেতেও অনেকটা লেট হয়ে গেছে আজকে, জানো তো, নইলে কোনকাল সব হয়ে যায়। এই যে আজকে 1 বালতির ওপর কাচা হয়েছে। তো এগুলো কাচাকাচি করতে, পুরো ঘর মুছতে, ঠাকুর পুজো করতে, তারপর ওই কুলারে সেই বড় বড় 2 লিটারের বোতল হয় না, ওই বোতলে জল ভরা থাকে, 5-6 বোতল জল ভরা। কালকে ভরেছে কুলারে, তো খালি বোতল ছিল, ওই বোতলগুলোকে আবার পুনরায় জল ভরে ফ্রিজে রাখতে আর করতে না সকাল থেকে অনেকটাই টাইম গেছে আর কি। আর আবার এতগুলো কাঁচা, মিলতে গেলে দেরি হতো, ওই জন্য ভাবলাম ছেলেকে নিয়ে এসে না হয় মিলতে যাব। তো আর একটু আগে ফোন করলেই ভালো হতো বরমশাইকে, টাইম মতো হচ্ছে যে ছেলেকে নিয়ে চলে আসতো। আর এই স্কুল ছুটি আছে তো, ওই জন্য এখন সকালবেলা ছুটি আছে বলে এখন এই সকালবেলার দিকে পড়িয়ে দিচ্ছে আর কি, 8টা থেকে 10টা অবধি। তার জায়গায় এখন 10:30 বেজে গেছে, একটু টাইম কভার হয়ে গেছে, কি আর করা যাবে। আর এটো বাসনগুলোও ধোয়ায়নি, এগুলো ধুয়ে চলে ওকে ছাদ দিকে মিলে দিয়ে আসি, ঠিক আছে। আর প্রচণ্ড গরম, এইটুকু হেঁটে গেছি, ওই মুরগি দোকানটা আছে না, ওই চিকেন দোকানটার কাছ থেকে ওখানে পালিয়ে এসেছি।